উত্তরবঙ্গে প্রতিদিনই রাতের দিকে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, এছাড়া সিলেটের দিকে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেরকম আজকেও উত্তরবঙ্গে বৃষ্টি আছে। তার সাথে সাথে জানিয়ে রাখি, আজ কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে। তবে বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে 14 তারিখের পর। 14 থেকে 17 তারিখের মধ্যে প্রচুর বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো পুরো বাংলা জুড়ে। তবে আজকের যা আপডেট তাতে লক্ষ্য করতে পারছি আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হলুদ এবং কমলা সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, গঙ্গাসাগর, বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, এছাড়া পূর্ব মেদিনীপুরের দীঘা, কাথি, মন্দারমণি, হলদিয়া, বেলদা, পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতোড় এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা। এছাড়া চাকুলিয়া সহ বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুরে আমরা কিন্তু হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। সেরকম নদিয়াতে, এছাড়া কিছুটা উত্তর 24 পরগনার উত্তরে এবং নদিয়া জুড়ে চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, ছাপড়া, মুরাগাছা, এই সমস্ত জায়গায়, দেবগ্রাম, সব জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে মধ্যভাগের জেলাগুলি, যেরকম বর্ধমানের গুসকরা, কাটোয়া, এছাড়া পান্ডুয়া, হুগলির চন্দননগর, এছাড়া এদিকে খড়দা এবং কলকাতাতেও খানিকটা সতর্কতা রয়েছে। তবে প্রপার কলকাতায় সেইভাবে বলা যাবে না সতর্কতা। বাগনান, আমতা, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাট, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, এইসব জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি যে কমলা সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, হাসিমারা, বক্সাদুয়ার, বীরপাড়া, বিনারহাট, ফালাকাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, এই সমস্ত জায়গায়। এই হচ্ছে পরিস্থিতি। আবহাওয়ার সতর্কতায় বাংলাদেশ এই ম্যাপে আসে না, তার জন্য বাংলাদেশের সতর্কতা আমরা এখান থেকে দেখাতে পাচ্ছি না, বাংলাদেশের অন্যান্য আলোচনা থাকছে। ত্রিপুরাতে আজকে সেরকম কোনো সতর্কতা নেই। আসামের গুয়াহাটিতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। তবে বৃষ্টি বাড়বে আরও 15 তারিখ থেকে, আসবো সেই আলোচনায়। নতুন নিম্নচাপ প্রবেশ করবে, তবে আমাদের আজ এবং কাল কীরকম যাবে সেই আলোচনাটা আগে করে নিই। দেখুন, বৃষ্টি ও বজ্রমুডে যদি আসি তাহলে এই মুহূর্তে কিন্তু সেরকম একটা কিছু নেই। পরবর্তী সময় আমাদের কলকাতা সহ, কলকাতায় প্রপার না হলেও আশেপাশের হাওড়া, হুগলি এবং যেই জায়গাগুলোতে হলুদ ও কমলা সতর্কতা দেখলাম সেই সমস্ত জায়গায় বিকেল, দুপুর ও সন্ধ্যের দিকে বৃষ্টি আছে। উপগ্রহ চিত্রে যদি এই মুহূর্তের আমরা আপডেট দেখি তাহলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে অলরেডি মেঘের প্রবেশ ঘটে গেছে এবং কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে, যেরকম খড়গপুর, ঝাড়গ্রাম, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এই সমস্ত জায়গায় মেঘ রয়েছে। চন্দননগরে কিন্তু সকাল 10টার দিকেও এক পশলা বৃষ্টি হয়ে গেছে, পরে আরও খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কমলা সতর্কতা সেই কারণেই সেখানে জারি রয়েছে। আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার বলছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে চলছে। আরেকবার আসবো উপগ্রহ চিত্রে উত্তরবঙ্গের পরিস্থিতি। উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া এই মুহূর্তে মেঘের প্রবেশ ঘটেনি, পরবর্তী সময় ঘটবে। মালদায় খানিকটা মেঘ রয়েছে। বাংলাদেশের রংপুরের যে আরও উত্তর পূর্ব দিক, যেরকম চর রাজীবপুরের উত্তরে চিলমারি, পীরগঞ্জ, রংপুর, এই অঞ্চলে বেশ খানিকটা মেঘের দর্শন পাওয়া যাচ্ছে। দক্ষিণ বাংলাদেশেও কিন্তু খুলনার দিকে, এছাড়া পূর্ব বাংলাদেশের সিলেটের দিকে মেঘ রয়েছে কিন্তু আমাদের গুয়াহাটি, হোজাই, তেজপুরের দিকে মেঘ। এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবং আবহাওয়ার রাডার অনুযায়ী ওই কিছু কিছু অঞ্চল জুড়ে ছোট ছোট জায়গায় বৃষ্টি চলছে। পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃষ্টি আগামীকালকে আছে কিনা জানবো, তবে তার আগে দেখে নেব আজকে কীরকম বৃষ্টি আছে, তারপরে 15 তারিখ থেকে বা 14 তারিখ থেকে যে বৃষ্টি বাড়বে বললাম সেই বৃষ্টিটা কীরকম হবে। দেখুন, আজকের বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে কলকাতায় বৃষ্টি আছে। কলকাতা একেবারে প্রপার কলকাতাতে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব কম, তবে বজবজ সহ এদিকে চন্দননগর, বারুইপুর, জয়নগর, মজিলপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, সব জায়গাতেই বৃষ্টি আছে আজকে। বাঁকুড়া অল্প, বাঁকুড়াতে প্রপার বাঁকুড়া একটু অল্প আছে, পুরুলিয়াতেও অল্প বৃষ্টি আছে, বলরামপুরে বৃষ্টি আছে। এই হচ্ছে পরিস্থিতি, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া বারুইপুর, জয়নগর, মজিলপুরেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। নদিয়ার শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, রানাঘাটের দিকে খানিকটা বৃষ্টি, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর বৃষ্টি থাকছে আজকে। এছাড়া উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছে রাতের দিকে,
সন্ধে ও রাতের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে এবং সেই বৃষ্টিটা ভোরবেলার দিক পর্যন্ত চলবে, যেটা প্রতিদিনই চলছে। তারপরে কালকের দিনটা যদি দেখি, কালকেও কিন্তু বৃষ্টি আছে। আমি প্রপার দেখব কালকের একেবারে ভোর থেকে পরের দিন রবিবার ভোর পর্যন্ত যদি দেখি, তাহলে উত্তরবঙ্গের সেই একই রকম বৃষ্টি প্রতিদিনই থাকছে। কালকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে, পরিমাণ কম। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, বর্ধমানে রয়েছে কাটুয়া, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, এছাড়া মুর্শিদাবাদেও খানিকটা বৃষ্টি আছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া বৃষ্টির পরিমাণ কম। ঝাড়গ্রামেও বৃষ্টি থাকবে খড়গপুর, এছাড়া 2 মেদিনীপুরে, 2 24 পরগনাতে বৃষ্টি থাকবে। তার সাথে বলে দিই, আজকের যে বৃষ্টিটা দেখলাম সেই বৃষ্টিটা কিন্তু মূলত যেটা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকলেও বাংলাদেশের দক্ষিণের খুব একটা কিছু নেই। পিরোজপুর, বরিশাল, মাদারীপুর আছে খানিকটা বৃষ্টি, আর ওই যশোরের দিকে একটু বৃষ্টি দেখা যাবে। বাকি মোটামুটি পরিষ্কার। তবে হ্যাঁ, চট্টগ্রাম বা ফটিকচারি, তারপরে খাগড়াছড়ি, এছাড়া টেকনাফ, এদিকে কক্সবাজার, মহেশখালী অঞ্চলে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দক্ষিণ ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি থাকবে। তবে ভালো বৃষ্টি বাংলাদেশে সেটা ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর এবং এদিকে রংপুর, ঠাকুরগাঁও, বোদা, লালমনিরহাট, দিনাজপুর এবং পঞ্চগড়, এই জায়গাগুলোতে বৃষ্টিটা মূলত আজকে থাকবে। উত্তরবঙ্গের সম্পর্কে তো বলেই দিলাম, উত্তরবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি থাকছে এবং আগামী কালকেও রবিবার ভোর পর্যন্ত যে আপডেট, তাতে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে কম, খুব একটা বেশি কিছু নয়। এবং যেরকমটা বলছিলাম, উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, কলাই, বগুড়া, সিলেট, মৌলভীবাজারে কিন্তু বৃষ্টি থাকছে। আর আগামীকাল ত্রিপুরাতেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি, আসাম জুড়ে বৃষ্টি দেখা যাচ্ছে। 14 তারিখের আপডেটটা দেখব। 14 তারিখ থেকে 15 তারিখ, মানে 14 তারিখ ভোর থেকে, রবিবার ভোর থেকে যদি আমরা পরের দিন সোমবার 15 তারিখ ভোর পর্যন্ত দেখি, তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি, ত্রিপুরা জুড়ে, আসাম জুড়ে বৃষ্টি থাকছে। বৃষ্টি কিন্তু উত্তরোত্তর বাড়বে। এবং আরেকটা জিনিস দেখুন, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে এবং দেখুন উত্তরবঙ্গে প্রতিদিন ভারী বৃষ্টি চলবে। এবার দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 16 তারিখ, 17 তারিখ প্রতিদিন এই বৃষ্টি চলতে থাকবে। 14 থেকে 16 যদি আমরা দেখি, তাহলে 14 সেরকম একটা কিছু না হলেও 15 থেকে যদি আমরা 17 তারিখ দেখি, তাহলে দেখুন উত্তরবঙ্গে তো ফাটিয়ে বৃষ্টি থাকছেই। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ বা বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে, আসাম জুড়ে, পুরো আমাদের বেঙ্গল জোন। 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ খুব খুব ভালো লেভেলের কিন্তু হবে। 16 থেকে 18 বৃষ্টি থাকবে। 18 থেকে 20-তে গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে। 20 থেকে 22 অনেকটাই কমে যাবে। 22 থেকে 24 সেরকম একটা কিছু নেই। 24 থেকে 26-এ বৃষ্টি থাকবে, অল্প অল্প বৃষ্টি। কিন্তু এই যে 26 মানে আস্তে আস্তে কিন্তু পুজোর মুখে আমরা প্রবেশ করা শুরু করে দিলাম। 22 তারিখ যদি মহালয়া হয়, তাহলে আপনাদের ধরে চলতে হবে যে 28, 29 থেকে, এক্স্যাক্টলি কবে থেকে সপ্তমী এটা আমি এখনও পর্যন্ত জানি না, ওই শুনেছি অক্টোবরের শেষে। তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আমার যতদূর সম্ভব এই 28 তারিখ নাগাদ হয়তো ষষ্ঠী বা সপ্তমী হবে। তাই 26 তারিখে যদি এই নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকে, তাহলে পুজোতে একটা ভারী বৃষ্টির কিন্তু আমাদের বাংলায় প্রবেশ করতে পারে, সেদিকে আমরা নজর রাখবো। তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টি এখন থেকে রোজই কিন্তু রয়েছে। বৃষ্টি ও বজ্রমুডে যদি দেখি, তাহলে যেরকমটা দেখালাম আজকে দক্ষিণবঙ্গেও যেরকম বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে তো রাতের দিকে প্রতিদিনই ভারী বৃষ্টি চলছে এবং আজকেও চলবে। এবং 13 তারিখ আগামীকালকেও উত্তরবঙ্গের সকালের দিক পর্যন্ত বৃষ্টি হয়ে দুপুরের দিকটা একটু পরিষ্কার। আর কালকে দুপুরে আবারও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি তো আমরা লক্ষ্য করতে পারছি, পরিমাণ কম। 14 তারিখেও থাকছে বৃষ্টি দক্ষিণবঙ্গে, পরিমাণ কম। উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে। 15 তারিখ থেকে আমরা দক্ষিণের বৃষ্টিটা একটু বেশি লেভেলের পেতে থাকবো এবং 15 থেকে শুরু করে 16 তারিখও ভারী বৃষ্টি। উত্তরবঙ্গ সহ পুরো বাংলাদেশ, পুরো আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম জুড়ে ভালো বৃষ্টি থাকছে। 17 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে। 18 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকছে। 19 তারিখ থেকে আবার পরিষ্কার হচ্ছে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই 14 তারিখ 15 তারিখ থেকে আমরা কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পারবো দক্ষিণে, আর দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে চলবে। আর আজকেও বৃষ্টি আছে, সেরকমটাই
আপনাদের দেখালাম। এই হচ্ছে গিয়ে আপডেট। এবার চলে আসি তাপমাত্রা। আজকে তাপমাত্রা খানিকটা মানে কি বলবো, অতটা যে কম তা নয়, তাও কন্ট্রোলে 30-31-এর মধ্যে রয়েছে। কারণ এই যে মেঘের প্রবেশ ঘটেছে, দক্ষিণবঙ্গের আকাশে মেঘ রয়েছে, তার জন্য 28 থেকে 30-এর মধ্যে। কলকাতা শুধু 31 দেখতে পাচ্ছি, কারণ কলকাতাতে বৃষ্টির পরিমাণটা কিন্তু আমরা দেখলাম কম, তাই কলকাতাতে 31, বাকি জায়গায় 28 থেকে 30-এর মধ্যে রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই রয়েছে 29-30-এর মধ্যে। এবং মালদার দিকেও 32 তাপমাত্রা, মালদায় এই মুহূর্তে একটু বেশি। বাংলাদেশের ক্ষেত্রে 30-31-এর মধ্যে উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ 30, সিলেট 30, বাংলাদেশ জুড়ে 29-30-এর মধ্যেই রয়েছে। চট্টগ্রামের দিকেও 29, ত্রিপুরা দেখতে পাচ্ছি 29-এর মধ্যে, শিলচর 31 এবং আসাম জুড়ে 29 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা আজকে রয়েছে। আগামীকালকেও কিন্তু তাপমাত্রা মোটামুটি কমই থাকবে, 30-এর দিকেই থাকছে, 28-30-এর মধ্যে থাকছে। পুরো বেঙ্গল জোন, আলাদা করে আর কোনো জায়গা মেনশন করলাম না। 14 তারিখেও 30, 29-30-এর মধ্যে থাকছে। আসাম তো আরও কম, 27-28। 15 তারিখে মোটামুটি আরও কমবে আশা করছি। 15 তারিখে কিন্তু ওই 28-30-এর মধ্যেই, 28-29-এর মধ্যেই থাকছে 15 তারিখেও। 16 তারিখেও বৃষ্টি আছে, 27-28-এর মধ্যে থাকছে তাপমাত্রা তার জন্য। এবং পরের দিনগুলোতেও আমরা ওই 28-30-এর মধ্যেই দেখতে পাচ্ছি। 18 তারিখ পর্যন্ত মোটামুটি কন্ট্রোলে থাকছে তাপমাত্রা। 19 তারিখ থেকে না, 19-এও কিন্তু তাপমাত্রা অনেকটাই কন্ট্রোলে থাকবে। 20 তারিখ থেকে যেটা দেখতে পাচ্ছি আবার বাড়বে গরম। এবং 20-21 পরপর দিনগুলোতে আমরা কিন্তু মোটামুটি 30-32-এর উপরেই দেখছি তাপমাত্রা। পরে আবার গিয়ে একটু কমছে, যাই হোক সেই সব তো আমরা পরের দিনগুলো দেখব। আজকে সবে 12 তারিখ, মোটামুটি আগামী 2-3 দিন সম্পর্কে তো জানিয়েই দিলাম। এবং 15 তারিখ থেকে যে তাপমাত্রা তো কম থাকবেই, এবং বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায়, সেটাও আপনাদের জানালাম। তো এই ছিল আজকের আপডেট। আজ হচ্ছে 12ই সেপ্টেম্বর 2025 এবং আজ হচ্ছে শুক্রবার। তো আজকের আবহাওয়ার আপডেট নিশ্চয়ই আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, টাটা।